দুদিন ধরে এত ব্যস্ত হয়ে পড়েছি যে জন্য কোনো রকমের ভিডিওই করতে পারিনি। শরীরের কন্ডিশনটাও খুব খারাপ, তো ভাবলাম আজকে যখন একটু বেরিয়েছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আসলে আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর হয়েছে, গলার ভয়ে যে তোমরা বুঝতেই পারছো। দেখো যেতে যেতে গজার দোকান দেখেছে আমার ছেলে, গজা কিনবে না সেটা তো হয় না, ওর গজা ভীষণ প্রিয়। আর আজকে রথের মেলাও বসেছে যে জন্য গজার দোকানও বসেছে। আর দেখো যেতে যেতে এটা হলো আমাদের হুগলি ইমামবাড়া। আমার বাড়ির থেকে ওই 10 থেকে 15 মিনিট লাগে ইমামবাড়া আসতে। আর এটা হলো গেট, মনে হয় মুসলমানদের কোনো পরব আছে জানো তো, যে জন্য মেলা বসেছে এখানেও। তারপরে দেখতে দেখতে চলে এলাম চুচুড়া লঞ্চ ঘাটে। আসলে আমরা যাচ্ছি কোথায় সেটা একটু বলি। আমরা যাচ্ছি নৈহাটিতে, নৈহাটি জুডিওতে যাচ্ছি। আর এই নৈহাটিতে যাওয়ার জন্য না আমাদের দুটো রুট দিয়ে আমরা যেতে পারি। একটা হলো চুচুড়া লঞ্চ ঘাট পার হয়ে যেতে পারি, আর একটা হলো ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে করে আমরা নৈহাটিতে যেতে পারি, যে জন্য আমাদের সুবিধে। আমরা দুভাবে আমরা নৈহাটিতে কিন্তু যেতে পারি। আর কেন যাচ্ছি জুডিওতে সেটা বলি। একটু শপিং করার আছে, ছেলের জন্য শপিং করব, নিজের জন্য দেখব কিছু যদি পছন্দ হয়। আগের বারে শ্রীরামপুর জুডিওতে গিয়েছিলাম, সেখানে কালেকশন না আমার খুব একটা ভালো লাগেনি। তো ছেলে বললো মা তাহলে নৈহাটি জুডিওতে গিয়ে দেখবে। বললাম চল তাহলে। আর দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। এখন কিন্তু মাত্র 6:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে কি রাত হয়ে গেছে। দেখতে দেখতে আমরা নৈহাটি পৌঁছে গেলাম। এবারে এখান থেকে টোটো করে 10 মিনিট মতো লাগলো আমাদের এই জুডিওতে পৌঁছাতে। দেখো এটা হলো জুডিও। জুডিওতে না আমার খুব ভালো লাগে শপিং করতে জানো তো, কারণ কি এখানে না রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর ছেলেদের ফ্যান্সি ড্রেসগুলো থাকে, তো যে জন্য আমার খুব ভালো লাগে। এখানে কিন্তু কোনো রকমের শাড়ি পাওয়া যায় না, এমনি ওয়ান পিস কুর্তি, তারপরে ছেলেদের ফ্যান্সি যত রকমের ড্রেস, বাচ্চাদের ড্রেস সমস্ত রকমের কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখো প্রথম তলাতেই রয়েছে বাচ্চাদের কাউন্টার। এখানে কিন্তু সমস্ত বাচ্চাদের জিনিসগুলো পাওয়া যায়। আর এত সুন্দর করেছে, এটা কিন্তু 3 তলা, পুরো মলটা 3 তলা করেছে। আর দেখো প্রথম তলাতে সমস্ত কিছু বাচ্চাদের জিনিসগুলো রয়েছে। আর দেখতে কিন্তু খুবই ভালো বাচ্চাদের জিনিসগুলো দেখলাম যা। আর দোতলা উঠে পড়লাম। দোতলাতে রয়েছে মেয়েদের কাউন্টার। এখানে মেয়েদের সমস্ত রকমের কুর্তির কালেকশান রয়েছে। কুর্তিগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। শ্রীরামপুরে কিন্তু কুর্তির কালেকশান একদমই ভালো ছিল না, এখানে কিন্তু কুর্তির কালেকশানগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে দেখো আমি কিছু কুর্তি দেখছিলাম, আমার নিজের জন্য কিছু কুর্তি কিনে নিয়েছি। আর এই কুর্তিগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে। আর জুডিওতে আমার এর জন্য ভালো লাগে, 1000 টাকার মধ্যেই সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। 1000-এর উপরে কিন্তু কোনো জিনিস তোমরা পাবে না। এখানে কিন্তু 1000 টাকার মধ্যেই যা কিনবে সমস্ত কিছুর রেট কিন্তু 1000 টাকার সমস্ত নিচে, 1000 টাকার মধ্যে আর কি। তো এই কুর্তিগুলো খুব ভালো লাগছিলো, ওয়ান পিসগুলোও খুব ভালো ছিল। এখানে বেশিরভাগ মেয়েদের ওয়ান পিসগুলোই বেশি ভালো লাগছে, কুর্তিগুলো বেশ ভালো ছিল। তারপরে নেল পালিশ সমস্ত রকমের মেকআপের জিনিসগুলো কিন্তু এখানে খুবই ভালো। ছেলের সাথে রোজই বেরোতে হচ্ছে, ছেলের ফর্মাল ড্রেসগুলো আগে কেনা হয়ে গিয়েছে। আর এখান থেকে কিছু ফ্যান্সি ড্রেসগুলো ছেলের জন্য কিনে নেওয়া হলো। এত কেনাকাটার কারণ হলো তোমরা তো জানো যে ও একটু বাইরে পড়াশুনো করার জন্য যাচ্ছে, আমরাও ওকে শিফট করার জন্য যাব। তো ওর জন্য অনেক দিন ধরেই কেনাকাটা চলছে। এখান থেকে শুধু ফ্যান্সি ড্রেসগুলো কেনা হলো। তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো যেতে যেতে এটা হলো বড় মায়ের মন্দির, আর এটা হলো বড় মায়ের গেট। তো যেতে যেতে বড় মায়ের মন্দিরের দর্শন হয়ে গেল, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আমারও এখনও বড় মায়ের মন্দিরে আসা হয়নি জানো তো, কোনো একদিন আসবো, সেটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। খুব খারাপ লাগে জানো তো, এত কাছে বড় মায়ের মন্দির, তবু আমি এখনো পর্যন্ত বড় মাকে দর্শন করতে পারিনি। বলে না ভগবান যতক্ষণ তোমাকে যেখানে না টানবে তুমি সেখানে পৌঁছাতে পারবে না। আর দেখো লঞ্চ ঘাটে বিক্রি হচ্ছে ঘটি গরম, আর ঘটি গরম আমার খুব ভালো লাগে। ছেলে ঘটি গরম কিনে নিল। তো তোমরা কারা কারা এই ঘটি গরম খেয়েছো বলো।